আকবার। মুসা আলাইহিস সালাম যুগেরকার ঘটনা। ওই এলাকায় বাজানরা আল্লাহু আকবার অনাবৃষ্টির কারণে ফসলের জমিতে ফসল হইত না। তখন মজলিসে বৈশা মুসা নবী সবাইকে উপস্থিত জানাইয়া মাওলার কাছে দোয়া করে, হে আমার দয়ার মালিক, অনাবৃষ্টির কারণে ফসলের জমিতে এখন ফসল হয় না। ফসলের জমিতে ফসল যদি না হয়, আল্লাহু আকবার, আমরা কি খাইয়া বাঁচবো? আমরা তো সবাই মারা যাব। হে দয়ার মালিক, আপনার কাছে আমরা দোয়ার জন্য দোয়া ভিক্ষা চাই। আপনি শীঘ্রই অনাবৃষ্টি বর্ষণ করুন। আপনি তাড়াতাড়ি জমির ভিতরে বর্ষণ শুরু করুন। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেমন দয়ার মালিক। তখন মুসা নবীকে উদ্দেশ্য কইরা মালিক বলে, হে মুসা, তোর ওই মজলিসের ভিতরে একজন পাপী লোক থাকার কারণে তুই যত দোয়া করো না কেন, আমি মালিক তোর দোয়া, তোদের দোয়া কোনো দিন কবুল করব না। তখন মূসা নবী তো বুঝছে। মূসা নবী ডাক দিয়ে বলে, হে মজলিসের ভিতরে কে এমন আসো, এমন পাপ কইরা ফেলাইছে, আমার মালিক এখন আমাদের উপর নারাজ হইছে। আমার মালিক জানাইতেছে, আল্লাহু আকবার, তুই ওঠা না পর্যন্ত, তুই এই মজলিস থেকে বিতরিত না হওয়া পর্যন্ত এই মজলিসের ভিতরে আমার মালিক বৃষ্টি দান করবে না। আল্লাহু আকবার, এই জমিনের ভিতরে এলাকায় বৃষ্টি দিবে না। তুই সঙ্গে সঙ্গে উঠে যা। তখন আল্লাহু আকবার, ওই লোকটা তো বুঝছে আমার মতন এত বড় পাপী এই মজলিসের ভিতরে নাই। তখন ওই লোকটা মজলিস থেকে উঠা যাইবে, তাও তো শরমের ব্যাপার। লোকেরা দেখলে মনে করবে এই তো মনে হয় সেই পাপী, আমি মজলিস থেকে উঠা যাইব, তাও তো পারবো না। আর লোকেরা কি বলবে, এলাকার লোকেরা কি বলবে, আমি বলি না। তখন মালিকের দরবারে দুইখানা হাত তুইলা আল্লাহু আকবার করুন সুরে দিলটাকে ভাইগা, তারপর করুন সুরে কান্দে, আমার মালিক, আপনি তো সব দিলের খবর জানেন বুঝেন, আমি তো সেই পাপী। আমি এখন আল্লাহু আকবার এই মজলিস থেকে উইটা ভাইগা যাব। লোকেরা দেখলে কি বলবে, আমি এলাকায় মুখ তো দেখাইতে পারবো না, আমি তো কোনো দিকও করতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, আমার মাওলার বুঝ কেমন ভিতরে পয়দা হয়েছিল। তখন মালিকের কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে মালিক দোয়া কবুল কইরা ফেলাইল। আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী ডাক দিয়ে বলে, মালিক, ব্যাপার কি বুঝলাম না। আপনি বলছেন আপনি এই মজলিসের ভিতরে এমন এক পাপী আছে যার কারণে বৃষ্টি দেন না, কিন্তু মালিক ব্যাপার কি বুঝলাম না। মজলিসের ভিতরে তো বৃষ্টি শুরু হয়ে গেল। তখন আমার মালিক ডাক দিয়ে বলে, হে মুসা, যেই বান্দার কারণে আমি জমিনের ভিতরে এতক্ষণ বৃষ্টি দান করি নাই, ওই বান্দার কারণে আমি আবার বৃষ্টি দিলাম।